আজ শেয়ার করব ডিম দিয়ে ভেন্ডি বা ঢ্যাঁড়সের রেসিপি, যেটা নাকি দুপুরবেলা গরম গরম ভাত ডালের সাথে যেমন খেতে ভালো লাগবে তেমন ভালো লাগবে রুটি পরোটা লুচির সাথে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি ঢ্যাঁড়স বা ভেন্ডি নিয়েছি। এগুলোকে জল দিয়ে ধুয়ে তারপরে জলটাকে ঝরিয়ে রেখেছি। এরপর ভেন্ডিগুলোকে কেটে নেব ছোট ছোট করে। আর সব সময়ের জন্য ভেন্ডি কেটে নেওয়ার আগে জলে ধুয়ে নিতে হয় গোটা অবস্থায়। কখনোর জন্য যারা প্রথমবার রান্না করবেন তাদের জন্য এটা শেয়ার করা যে কখনো কাটার পরে ভেন্ডি বা ঢ্যাঁড়স ধুতে নেই। ভেন্ডিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এইখানে একটা বাটির মধ্যে আমি দুটো ডিমকে ভেঙে রেখেছি। এটাকে সাইডে সরিয়ে রাখবো। অন্যদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ সাদা জিরে। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া বেশ কয়েক কোয়া রসুন। এইখানে আমি 8-10 কোয়া রসুন থেতো করে নিয়েছি। আপনারা চাইলে লম্বা লম্বা করে সরু সরু করে কেটেও দিতে পারেন। খেয়াল রাখবেন রসুনটা যেন একদম পুরো কড়া ভাজা না হয়ে যায়। ঠিক এরকম 1 থেকে 1.5 মিনিট তেলে ভাজার পরে গ্যাসের ফ্লেম তো লোতে রাখতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেব সরু সরু করে লম্বা করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করেছি। এবার রসুনের সাথে পেঁয়াজটাকে মিশিয়ে নিয়ে পেঁয়াজটা ভেজে নেব। ঝালের জন্য দেব বেশ কতগুলো কাঁচা লঙ্কা একদম ছোট ছোট করে চিড়ে দিয়েছি। ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। 2 থেকে 3 মিনিট মতন তেলে পেঁয়াজটা ভাজার পরে এর মধ্যে দিয়ে দেব ওই যে কেটে রেখেছিলাম ভেন্ডিগুলো, সেই ভেন্ডি। খুন্তি দিয়ে ভালো করে ভেন্ডি পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নেব। ভেন্ডি দিয়ে তো অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছেন, একবার এই পদ্ধতিতে ট্রাই করবেন। তারপর খেয়ে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কতটা টেস্টি লেগেছিল। গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছিলাম প্রথমে 2-3 মিনিট মতন। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকনা চাপা দিয়ে দেব। আর এই দিকে ডিমের মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণ লবণ। এবার চামচের সাহায্যে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। 4 থেকে 5 মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটাকে সরিয়ে দিয়ে খুন্তি দিয়ে একটু ওপর নিচ করে নেব। আমি এর মধ্যে কিন্তু কোনো রকম মশলা ব্যবহার করিনি, এমনকি হলুদ লবণও না। লবণ কখনোর জন্যই প্রথমে ব্যবহার করবেন না, তাহলে ভেন্ডির মধ্যে একটা লালা যে ভাবটা বেরোয় সেটা অনেকটা পরিমাণ বের হবে, ভেন্ডিগুলো নরম হয়ে যাবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দেখাই যাচ্ছে এখনও কিন্তু লালা ভাব আছে, সেই কারণে এই পর্যায়ে আমি লবণ ব্যবহার করব না। হলুদটা মিশিয়ে নিয়ে এরকমভাবে ঠিক আরও 4 থেকে 5 মিনিট মতন হবে। 4-5 মিনিট বাদে দেখিয়ে দিচ্ছি যে সম্পূর্ণ লালা যে ভাবটা সেটা চলে গেছে, ভেন্ডিটা বেশ ঝরঝরে হয়ে আসছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটাকে মিশিয়ে নেব। লবণ দেওয়ার পরে আবারও গ্যাসের ফ্লেম লোতে রেখে কিছুক্ষণ ভেজে নেব। 3-4 মিনিট মতন ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছে 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো আর হাফ চা চামচের থেকেও কম পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। দেখাই যাচ্ছে যে ভেন্ডিগুলো কত সুন্দর গোটা গোটা আর একদম ঝরঝরে রয়েছে, একটা ভেন্ডিও ভেঙে যাবে না। ভেন্ডিগুলো একদম নরম হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে। এবার সাইডে সরিয়ে দিয়ে তারপর এর মধ্যে ওই যে সাইডটা ফাঁকা হয়েছে সেইখানে আগে থেকে ফেটিয়ে রাখা ডিমগুলোকে দিয়ে দেব।
এই পর্যায়ে খুন্তি দিয়ে কোনো রকম নেড়ে চেড়ে দেওয়ার দরকার নেই। যখন দেখবেন ডিমটা একটু বেশ শুকিয়ে শুকিয়ে এসছে, ঠিক তখনই খুন্তি দিয়ে ভেঙে চুরিয়ে দিতে হবে। যেমন আমরা ভুজিয়া তৈরি করি ঠিক সেইভাবে ভেঙে চুরে দিতে হবে। এটা আমি আলাদাভাবে আগে তেল দিয়ে ভেজে নিতেই পারতাম, তবে তেলটা বেশি লাগতো। আর এইভাবে অল্প তেলে কিভাবে আমরা সুস্বাদু রান্না তৈরি করতে পারি সেটাই শেয়ার করলাম। এতটুকু ভিডিওটা দেখার পরে বোঝাই যাচ্ছে যে রেসিপিটা কতটা টেস্টি হতে চলেছে। দুপুরবেলা গরম গরম ভাত ডালের সাথে যদি এরকম একটা রেসিপি পাওয়া যায়, বা রুটি পরোটা লুচির সাথে একদম জমে যাবে। ভালো করে ডিমের ভুজিয়াটা ভেন্ডির সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম লোতে থাকবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রথমে আগেই বলেছি, কখনো ভেন্ডি দেওয়ার সাথে সাথে লবণ দেবেন না, তাহলে এই যে ঝরঝরে ভাবটা সেটা আসবে না, ভেন্ডিগুলো গোটাও থাকবে না, ভেঙে চুরে যাবে। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব, কারণ আপনাদের করা কমেন্টসগুলো পড়ে আমরা ভীষণ ভীষণ উৎসাহিত হই পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। ভেন্ডি ভাজাটা একদম হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দিয়ে একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ শেয়ার করব ডিম দিয়ে কাঁচা কলার একটা দুর্দান্ত রেসিপি। কাঁচা কলা ছোট বড় অনেকেই একদমই পছন্দ করে না, তাদের যদি এইভাবে রেসিপিটি তৈরি করে দেন, ভাত রুটি পরোটা সমস্ত কিছু খেয়ে নেবে একদম নিঃসন্দেহে। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই নিয়েছি কাঁচা কলা, আর কাঁচা কলার গায়ের থেকে খোসাটা ছাড়িয়ে তারপর কেটে নিয়ে ফিরে আসছি। কাঁচা কলাগুলো কেটে নিয়ে ফিরে এসেছি, আর কাঁচা কলা কেটে নেওয়ার সাথে সাথে জলে ভিজিয়ে রাখতে হয়, নাহলে কালো হয়ে যায়। আমি হাত দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি যে কলাগুলো কিভাবে কেটেছি। লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। কলার টুকরোগুলো জলে ভিজানো থাক, যখন রান্না করব তখন জলটা ছেঁকে তুলে নেব। একটা বাটির মধ্যে আমি ডিম ভেঙে রেখেছি। তারপর গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ভালো করে কড়াইটা গরম করে নিতে হবে। আর তেল গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা জিরে। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। যখন ফোড়নের থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজ তাড়াতাড়ি মজে আসার জন্য দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটাকে মিশিয়ে নেব। পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট মতন ভাজার পরেই এর মধ্যে দিয়ে দেব সরু সরু করে কেটে নেওয়া কাঁচা কলা। তারপর কালারের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। আর এখন কোনো রকম লবণ ব্যবহার করব না, পরে চেক করে লবণটা কম বেশি ব্যবহার করব। ভালো করে মিশিয়ে নেব। আর আপনারা চাইলে এইখানে সরু সরু করে আলুও কেটে দিতে পারেন, তবে আমি আলু ব্যবহার করব না। আলুর প্রয়োজন নেই, এইটা পুরো যাকে দেবেন খেতে সেই বলবে আলু। এবার এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে এটা ভাজা হবার জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দেব। প্রথমেই যে ডিমটা ভেঙে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো,
আর 1 চিমটি পরিমাণ লবণ। চামচের সাহায্যে লবণ আর হলুদ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। 4 থেকে 5 মিনিট মতন ঢেকে রাখার পরে ঢাকনাটা সরিয়ে দিয়ে একটু ওপর নিচ করে মিশিয়ে নেব। যেহেতু কাঁচা কলা সেই কারণে সিদ্ধ হতে একদমই বেশি সময় লাগবে না। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম লোতে থাকবে, না হলে পুড়ে যাবে। অনেক রকমভাবেই তো কাঁচা কলা রান্না করেছেন, একবার এইভাবে রান্না করে দেখুন। পরিবারের সকলেই চেটেপুটে খাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। মশলাগুলো দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা সরিয়ে দিয়েছি। একটা কলাও ভেঙে যাবে না, সমস্ত কলাগুলো বেশ ঝরঝরে থাকবে। আর ভাজা সুন্দর একটা মশলার গন্ধ বেরোচ্ছে। একটু চেক করে নিয়েছিলাম লবণের প্রয়োজন, সেই কারণে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটাকে মিশিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। লবণ দেওয়ার পরে ঢাকনাটা চাপা দিয়েছিলাম। এইভাবে ঢাকনা চাপা দিয়ে রান্না করলে গ্যাসটাও কম পড়ে, আবার রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দরভাবে কলাটা সিদ্ধ হয়ে গেছে। আমি চেক করে দেখিয়ে দিচ্ছি। এবার খুন্তি দিয়ে বেশ একটু সাইডে সরিয়ে দেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব ওই যে ভেঙে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম, সেই ফেটিয়ে রাখা ডিমটা সাইডে আস্তে করে দিয়ে দেব। আর দেওয়ার সাথে সাথে খুন্তি দিয়ে নাড়ব না। 2 থেকে 3 মিনিট মতন এরকমভাবে, মানে ডিমের যে উপরের নরম অংশটা সেটা আস্তে করে যখন টেনে যাবে, তখন খুন্তি দিয়ে নেড়ে চেড়ে বেশ ভুজিয়ার মতন করে দেব। আমি আগে আলাদাভাবে ডিমের ভুজিয়াটা তৈরি করে নিতেই পারতাম, তাতে কি হবে, এক্সট্রা তেলটুকু লাগতো। আর এইভাবে যদি ভুজিয়াটা তৈরি করে নেওয়া হয়, তেলটা কম লাগে আর অল্প তেলে দুর্দান্ত একটা রেসিপি তৈরি হয়ে যায়। আমি সবসময় চেষ্টা করি অল্প তেল দিয়ে কিভাবে সুস্বাদু রেসিপিগুলো তৈরি করা যায়। ভালো করে ডিমের ভুজিয়াটা মিশিয়ে নেব কলার সাথে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কলার এই ভাজাটা একটু কড়াভাবে ভেজে নিতে হবে, মানে বেশ লাল লাল হয়ে যাবে আর কলাটা একটু শক্ত শক্ত লাগবে, কড়কড়ে টাইপের, সেইভাবে ভাজতে হবে। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। আপনাদের করা কমেন্টসগুলো পেয়ে আমরা এতটাই উৎসাহিত হই পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। গ্যাস অফ করে দিয়ে তারপর একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখে বোঝাই যাচ্ছে যে কলাগুলো একদম সুন্দরভাবে লাল লাল হয়েছে ভাজাতে। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস একটা পারলে শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।